প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সেমাইয়ের মোচমোচে কোটিং আর ভিতরে জুসি চিকেন খেতে এত বেশি মজার যে ইচ্ছে হবে একাই সব খেয়ে ফেলি। বানানোও কিন্তু অনেক সহজ। চলুন তাহলে রেসিপি দেখে নেই। আমি এখানে 100 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে হাত দিয়ে চিপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে আদা রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ, পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর সেই সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর সেই সাথে হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসে যেহেতু অনেকটাই লবণ থাকে, তাই খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব, আর এটা আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সেমাই। সেমাইয়ের পরিমাণটা হচ্ছে আপনি যেই পরিমাণে মুরগির মাংস নিয়েছেন সেই পরিমাণে সেমাইটা নেবেন। এটা আন্দাজ বুঝে নিতে হবে। আমি এখানে 1/4 কাপ গরম পানি দিয়ে দিলাম, আর এবারে এভাবে করে হালকাভাবে মিশিয়ে আমি এটা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 5-6 মিনিট পরে দেখা যাবে যে এই সেমাইটা অনেকটাই নরম হয়ে গেছে এবং অতিরিক্ত পানিটাও কিন্তু টেনে গেছে। এই সেমাইটা যেমন শক্ত নেই, তেমনই কিন্তু খুব বেশি নরমও হবে না, তাই পানির পরিমাণটা একটু বুঝে শুনে কম করেই দিতে হবে। এবারে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তবে পেঁয়াজটা অপশনাল, যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ কুচি দিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। হাতের কাছে যদি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার না থাকে, তার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবারে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে হাত দিয়ে এভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, একটু আলতোভাবে মেশাতে হবে। ম্যাগি মশলা যেহেতু অলরেডি লবণ থাকে, তাই আমি খুব সামান্য পরিমাণে অর্থাৎ টেস্ট বুঝে লবণটা অ্যাড করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সেমাইগুলো কিন্তু এরকম ঝরঝরে টাইপেরই হবে। এবারে আমি এখানে কিছু টুথপিক নিয়েছি, আর এই টুথপিকগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে একটু লক্ষ্য করুন এটা আমি কিভাবে করে তৈরি করছি। প্রথমে আমি টুথপিকে 1 টুকরো মাংস গেঁথে নিলাম। এবারে এই সেমাইয়ের কিছুটা নিয়ে আমি মাংসের গায়ে এভাবে করে হালকাভাবে কোটিং করে দিব। খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই, শুধু মাংসটা হালকাভাবে কাভার হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই স্ন্যাক্সগুলো খেতে যেমন মজার হয়, তেমনই কিন্তু বানানো খুবই সহজ। বানাতে সময় অনেক কম লাগে, আপনারা বানিয়ে দেখতে পারেন। এত মজার, একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে। বড়রা তো পছন্দ করবে, সেই সঙ্গে ছোটরাও কিন্তু সব কাড়াকাড়ি করে খেয়ে নেবে। এবারে ভাজার পালা। ভাজার জন্য তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিছুটা সময় নিয়ে ভাজবো। তাহলে কি হবে, ভিতরের মাংসটা ভালোভাবে কুক হবে, আর উপরের যে সেমাইয়ের লেয়ারটা এটাও বেশ ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে দেখা যাবে যে খুলে যেতে পারে। তাই যখন এক পাশ হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিব, আর এরপরে লাল করে ভেজে নিব। সত্যি বলতে এই নাস্তাগুলো আমি যতটা ভেবেছিলাম তার থেকে আরও বেশি মজা লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সবাই নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।